ফোন দেয় নাই, মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে। মেসেজ দিয়ে বলতেছে, হ্যাঁ না তুমি কেমন আছো, তোমার সাথে অনেক দিন কথা হয় না। পরে আমি বলি আমার সাথে কথা বলতে হইব না, তুমি বুঝলা গেছো আমাকে। পরে অনেক ইয়া করতেছে, আর কয়টা দিন তারপরে আমি আসতেছি, চিন্তা করো না। তুমি কি ভয় পাইতেছো কি না, তুমি কি অনেক ভয় পাইতেছো, বাসায় কেউ নাই? পরে আমি বললাম যে না, আমি তো ভয় পাই না, আমি তো তোমার মতো স্ট্রং। পরে বলতেছে আলহামদুলিল্লাহ, রেহানা অনেক স্ট্রং, গুড বেবি, মানে অনেক দুষ্টামি করতেছিল। পরে আমি অনেকক্ষণ ইয়া করলাম, আমিও কথা বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি চলে আসো, আমি একা একা। পরে বলতেছে আই মিস ইউ, আই লাভ ইউ। মাই গড, আসলে বাচ্চাদের কথা, সুবহানাল্লাহ। পরে স্যার হাসতেছে, ফোনে শোনা যেতেছে, ও যে আমার সাথে কথা বলতেছে, মানে কত যে মিস করতেছে সেটা আর কি বোঝা যায়। পরে বলতেছে দেখো রেহানারে কত মিস করে। পরে স্যার বলতেছে যে যখন দেশে চলে যাব তখন বিরাট সমস্যা হইব আগের মতো। এই আর কি, যাই হোক আলহামদুলিল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি কি কাজ করি। আমার ঘরে এসি এখনো চলতেছে, অফ করি। এই যে দেখেন নূর কি দিয়ে গেছে আমাকে, এই যে নূর বলে যখন আমার কথা মনে পড়বো তখন ওকে দেখবা, তাহলে তুমি ফিল করবা। সুবহানাল্লাহ। নূর আমাকে কি দিয়ে গেল, সুবহানাল্লাহ। চলে যাচ্ছি, চলে যাচ্ছি অনেক দূরে। মেশিনে কাপড় দিছি, কাপড়ে অনেক শব্দ। আমি চলে যাচ্ছি আমার কাজে। এখন সময় দেখেন কয়টা বাজে। এখন আমি চলে যাচ্ছি উপরে, একটু কাজ করবো। মোবাইলের চার্জার নিলাম। একটু ফ্রেশ হইলাম, একটু গোসল করলাম। শরীরটা এখন একদম ইয়া লাগতেছে। তো রোজা থেকে কি কি সূরা পড়তে হয় সেটাও তো আমি সঠিক জানি না। আর সূরা অনেকই আছে, সঠিক জানি বলতে জানি অনেক সূরা কারাত আছে যে রোজা থেকে পড়ে। আমাদের এইখানে বেশিরভাগ পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাস্তাগফিরুল্লাহ, নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এগুলি পড়তে হয় রোজা থেকে, মানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। তো উপরে এসে বললাম বেশি বেশি দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। আর আজকে ম্যাডামের যে রুমটা আছে ওইটা পরিষ্কার করব, লাইটগুলো অন করা। আর ওনার ঘরের যে বেড কাভারগুলো আছে এগুলো আমি লাগাবো। সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। উপরে চলে আসলাম, এদিকে আমি উপরে চলে আসলাম। উপরে আসার পরে সর্বপ্রথমেই উপরে চলে গেলাম, যে ম্যাডামদের যে বেড কাভারগুলো ধুইছিলাম এগুলো এখন নেব আমি। নিয়ে তারপর এগুলি আয়রন করব। আয়রন করে তারপর আমি ওনাদের বেডরুমটা, তারপর ওনাদের ড্রেসিং রুম সব কিছু পরিষ্কার করব। করে ঘরটা একটু ভালো করে মুছবো, ফার্নিচারটা নিচে সব কিছু মুছবো। মুছে তারপর বাকি কাজগুলো করব। এতদিন কেন করলাম না ম্যাডামের রুমের কাজগুলো, কারণ ওনার
আসার সময় হইতেছে। আর কি হয়, প্রচণ্ড বাতাস, বাইরে প্রচণ্ড বাতাস। আমি জানি না কীভাবে ঘরের মধ্যে বালি আসে, জানি না, হয়তো বা উইন্ডো বা কিছু ওইসব দিক দিয়ে আসে। তারপরে ঘরটা একদম নোংরা হয়ে যায়। নোংরা বলতে কিছুটা বালি আসে, তো জানি না কিভাবে, কিছুটা বলতে কিছুটা আর কি, মানে অন্যরকম একটা ইয়া থাকে। তার জন্য আমাকে কিন্তু নূর যাওয়ার আগে শিখাই দিছে, রেহানা তুমি 1 সপ্তাহ প্লিজ রেস্ট করবা, প্লিজ প্লিজ তুমি 1 সপ্তাহ কোনো কাজ করবা না, 1 সপ্তাহ শুধু রেস্ট নিবা, তারপরে তুমি কাজ করবা। আমি তোমার বইলা গেলাম, আম্মু যদি কিছু বলে সেটার দায় আমি নিব। তো আসলে নূরের কথাটাই ঠিক হলো। আসলে শরীরটাও এমন লাগছিল মাঝখানে, মানে রেস্ট নেওয়ার জন্য অনেক ইয়া লাগছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কদিন আমি রেস্ট নিলাম মনের মতো নিয়ে এখন কাজকর্ম শুরু করলাম। কারণ কাজ তো করতেই হবে, যেহেতু ওনাদের আসার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে তাদের কিছু বেড কাভার ছিল, বেড বালিশের কাভার ছিল, এগুলি সব আমি ইয়া করলাম। তারপর ধুয়ে টুয়ে একদম শুকানোর পর এখন আমি কিছুটা আয়রন করব। আয়রন করে তারপর চলে যাব ওনাদের রুমে গিয়ে সব কাজকর্মগুলো সারবো ইনশাআল্লাহ। আর ওনাদের বেডরুমটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আর এইদিকে আমি ম্যাডামের যে ইয়াগুলো ছিল, বেড কাভার, তারপর বালিশের কাভার, এগুলি সব কিছু এখন আমি আয়রন করব। আয়রন করে তারপর চলে যাব ওনার ঘরে কাজকর্ম করার জন্য। তো কাজগুলো করতে করতেই সময় চলে যাচ্ছে। এখন প্রায় বিকেল প্রায় 4টার মতো বাজে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এতদিন কেন আমি ওনার ঘরে কাজ করলাম না, এতদিন ওনাদের আসার সময় হইতেছে। এখনই আমি ভাবছিলাম যে ওনাদের যেসব জিনিস ওনারা বেশি করে, যেমন আছে না যে কিছু কাজকর্ম, যেমন আছে যে কিছু কাজকর্ম, যেমন বাড়িঘর বলেন, আসবো এসে দেখবো বাড়িঘরে। আর এখানে প্রচণ্ড বাতাস, বিশ্বাস করেন এখানে এত বাতাস, এই বাতাসের মধ্যে যদি বাড়িঘর পরিষ্কার রাখি, এই দরজার সাইড দিয়ে ধুলা বালি আইসা বাড়িঘর নষ্ট হয়ে যায়। তার জন্য আমি আইডিয়া করছি যে ওনার আসার 1-2 দিন আগে আমি বাড়িঘরটার একদম মোছামাছি করবো, ঝাড়ু দিব। এছাড়া যে বাকি কাজগুলো আছে এগুলি সব আমি সেরে ফেলবো, এটাই নিয়ত করছি। এখন ওনার রুমটা আমি সুন্দর করে ঝাড়ু দিব, মুছবো, মুছে তারপর এগুলি বেড কাভারগুলো লাগাবো। সাথে থাকুন। ওনার রুমটা তো শেয়ার করতে পারবো না, বাকিগুলো শেয়ার করব। আর এইদিকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটাও আপনি দেখতে পারবেন। আর আমি এখন আসলাম এখানে, যেহেতু ওনার রুমে আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে ওইখানে কাজ করতে। আর এখানে আমার কাপড় চোপড়গুলো আছে, এগুলোও ধুইতে হবে। তাহলে কি হবে যে আমি ঘরটা পরিষ্কার করে আসলাম, কাপড় চোপড় আইসা তারপরে মেশিনে দিলাম, তাহলে কিন্তু উল্টা হয়ে যেতেছে। তার জন্য আমি ভাবলাম যেহেতু ওনাদের ঘরটা পরিষ্কার করতে, সব কিছু করতে আমার অনেক সময় লেগে যাবে, এর মধ্যে 1 ঘন্টা আমার কাপড় চোপড় ধুইতে ধুইতে সময় চলে যাব, তাহলে আমার কাপড়টাও ধোয়া হইলো, ওইদিকে আমার কাজগুলোও করা হইলো। এই যে দেখেন, বিদেশের বাড়ি কিন্তু কাজ করে এটাই সহজ। যদি হাতে কাপড় ধুইতাম তাহলে কিন্তু সময় আমার অনেক বেশি লাগতো। এর জন্য বিদেশে এত বড় একটা বাড়ির কাজ করে অনেক শান্তি। যে এই যে মেশিনে বাড়িঘরটা ঝাড়ু দিতেছি, তারপরে এই যে মেশিনে কাপড় চোপড় ধুইতেছি, যে কাপড় চোপড় ধুইলাম প্রচণ্ড কাপড়, এই কাপড় যদি আমি হাতে ধুইতাম তাহলে আমার অবস্থা অনেক কাহিল হয়ে যেত। যে একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই দেশে যদি মেশিনে কাজ না থাকতো তাহলে কিন্তু কোনো মানুষ মনে হয় না যে 2 বছরের বেশি বাহিরে কাজ করত। যেহেতু এই যে মেশিন আছে, বাড়িঘর ঝাড়ু দেওয়া মেশিনে, কাপড় চোপড় ধোয়া মেশিনে, আবার কিন্তু অনেকের বাড়িতে মেশিন আছে যে কাপড় চোপড় অর্ধেক ধুইয়া তারপরে আরেকখান থেকে পানি এনে দিতে হয়, তারপরে ওই মেশিনে কাপড় চোপড় ধোয়, মানে 2-3 বার পানি চেঞ্জ করতে হয়, কাপড় বার করতে হয়, এইসব ঝামেলা। আর আমাদের আলহামদুলিল্লাহ 2টা মেশিনই, কোনো ঝামেলা নেই, ডাইরেক্টলি কাপড় দিয়া। আর এখানে আমি আজকে এমন একটা ভয় পাইছি, মেশিন স্টার্ট হইতেছে না হওয়াতে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। জানলা এই মেশিন যদি নষ্ট হয় তাহলে আমার স্যালারি থেকে তো কাইটা রাখবে, আমার কয় মাসের স্যালারি কাটবে এটার কোনো হিসাব নেই। এই মেশিনটা একদমই নতুন, আল্লাহ করতেছে, আল্লাহর কি রহমত, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখেন কিছু বিষয় আসলে আমরা যদি না বুঝি না,
এই ছোটোখাটো বিষয়, তাহলে কিন্তু আমরা কি করি, মেকানিক্স ডাক দেই কিংবা করি। আর যদি নিজে একটু কষ্ট করে করা যায় বা একটু বুদ্ধি খাটায় কাজ করা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা। আর যারা ওয়াশিং মেশিন ইউজ করেন তাদেরকে বলবো যে আপনাদের মেশিনে কোনো সমস্যা দেখা দিলে বা স্টার্ট হইতেছে না বা কিছু, তাহলে আপনারা গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন অনেক ভিডিও আছে, তাহলে আপনারা কিছুটা কাজ করতে পারবেন। আমার কাছে যেটাই হয়, আমি 19-20 হলে যেটাই করি না পারি না সেটা গুগলে সার্চ দিয়ে দেখি। দেখেন এখানে মেশিনটা স্টার্ট হইতেছিল না, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কি করলাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হয়েছে। তো এখানে কি করলাম, এখানে একটা আছে, তার আছে, এই যে একটা তার দেখতেছেন, এই তারটা ওইখানে জয়েন। হ্যাঁ, আমি লাইন টাইন অফ করে ওই তারটার মধ্যে একটু চাপ দিলাম, একটু ঘুরাইলাম, আর এখানে সুইচটা যে আছে লাইনটা, ওইটার মধ্যে আমি একটু সুইচটা কতক্ষণ অফ করে রাখা অনেকক্ষণ পর অন করলাম। এখন দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মেশিনটি স্টার্ট হইতেছে। আমরা অনেকে কি করি যে মেশিন স্টার্ট না হইলে কোনো কিছু না দেখাই আমরা করি কি, মেকানিক্স ডাক দেই, ডাক দেওয়ার পরে মেকানিক্সে সাধারণ একটা কাজ দেখবেন 500 টাকা 1000 টাকা নেওয়া যায়। এর জন্য কিছু কিছু জিনিস নষ্ট হওয়ার সাথে সাথে আগে নিজে ওয়েট করবেন, আগে ট্রাই করবেন নিজে নিজে, তারপর মেকানিক্স ডাক দিবেন। এটা কিন্তু কিছুই হয় নাই, জাস্ট এখানে তারটা একটু, যেহেতু এই মেশিনটা এখানে দেখেন 22 লিটার এখানে লয়। হ্যাঁ, 22 লিটার 22। তো তো এখানে কি হয়, আমি কি করলাম, সাধারণ একটা জিনিস একটু করলাম, দেখা যায় মানে 22 কেজি তো আমরা দেই না কখনো, 20 কেজিও দেই না আমরা, 10-15 এর মধ্যে যাই। হ্যাঁ, 15-র মধ্যে 16 এরকম যায়, কিন্তু 22 কেজির মধ্যে যায় না। তো তাতে কি হয়, মেশিনটা অনেক লড়াচড়া করে, আর ওই সাইডে তারগুলো আছে একটু লড়াচড়া করে, একটু আসে না পিছনের সাইডে তারগুলো একটু লড়াচড়া করলে কি হয়, এটা একটু স্টপ হয়ে যায়। তখন আপনারা কি করবেন, কিছুটা আগে নিজে ট্রাই করবেন, যখন দেখবেন যে না কোনো কাজ হইতেছে না তখন মেকানিক্স ডাক দিবেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এইদিকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি মেশিনটি স্টার্ট দিয়ে তারপরে আমি চলে গেলাম ম্যাডামের ঘরে। ওইখানে গিয়ে আমি কিন্তু এদিক দিয়ে নামলাম না, ওই দিক দিয়ে নামলাম, তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো যাই হোক, অনেক জিনিস আছে সিক্রেট, এগুলি আমার দেখানো একদমই নিষেধ, তো আমি দেখাবো না। যাই হোক, যেটা আমার জন্য সুবিধা সেটাই আমি দেখাবো। তো ওনার ঘরটর পরিষ্কার করে মেশিনটা নিয়ে আসলাম। ওনার ঘরে যাই আমার মাথা নষ্ট হয়ে গেছে, প্রচণ্ড কাপড় চোপড় ওনার ঘরে। আরও যে ওনাদের যে আলনার মতো থাকে ওইটা ভরা এখনও সারের কাপড়, ওনার কাপড়। যেহেতু সারের কাপড় ম্যাডামের কাপড় আছে, ওগুলো আমি ধরবো না, কিছু কিছু বিষয় সিক্রেট থাকে, তো আমি ম্যাডামকে বলবো না যেগুলো ধুবো কি না, ওনারটা উনি আইসা তারপর করবে। কিন্তু ওনার বাস্কেটে যতটুকু কাপড় ছিল এতটুকু আমি নিয়ে আসতেছি। আর তারপরে হচ্ছে ওনার ঘরে যে দেখেন কার্পেট, ছোট ছোট কার্পেটগুলো, এগুলি প্রচণ্ড অনেকগুলা, এখানে প্রায় 7-8টা হয়েছে কার্পেট, এগুলি সব ধুইতে হইব। এই যে এখানে আমি সব ধুবো, আরও আছে ভিতরে, আরও নিয়ে আসবো। এগুলি এই মেশিনে চাইছিলাম যে বড় মেশিনে দিব, একবারে ধোয়া হয়ে যাবে। আবার একটা জিনিস চিন্তা করলাম, এই মেশিনে কিছু কিছু ওনাদের ভুল আছে, মেশিনটা যে ওনারা ফিটিং করছে এটার মধ্যে ভুল আছে। ওই ভুলটার কারণে কি হয়, যখন বেশি কাপড় চোপড় ধোয়া হয় তখন সাইড দিয়ে এমন আছে তার ছিঁড়েও যেতে পারে, এমন আছে একটু সমস্যা হতে পারে। তো আমি আর কয়টা আছে, দোয়া করবেন যেন সহি সালামতে আমি এখানকার কাজটা করতে পারি। আমার ভয় করতেছে মেশিনটা নিয়ে, প্রচণ্ড ভয় পেয়ে গেছি, যে আল্লাহ তুমি মাফ করো। সূরাকাত পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আমি মেশিনটা স্টার্ট করছি, আলহামদুলিল্লাহ। তো বাকিটা যেন আল্লাহ পাক সব কিছু সুন্দর রাখে, ভালো রাখে, ওনার আসার আগে যেন আমার কোনো ক্ষতি না করি তাদের। আশা করি ইনশাআল্লাহ হবে না। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, ওনাদের ঘর থেকে সব কিছু নিয়ে আসলাম। যে তাদের রুম পরিষ্কার কইরা এখন তাদের রুম একদম শুধু ওয়াশরুমটা বাকি আছে। আর এই যে এগুলা সব নিয়ে আসলাম, এগুলা ধুইতে হইব কাপড়, এই যে কার্পেটগুলো আছে ঝুলিয়া, এগুলা আলহামদুলিল্লাহ ওনার রুমটা ক্লিন করছি, সব কিছু বেড কাভার টাভার লাগাইয়া সব শেষ করছি। এখন আমার এদিকের কাজ কিছু বাকি আছে, আর অনেক কাজ বাকি আছে, কাজ করলে অনেক করা যায়, না করলে কিছু না।
কিন্তু সবই করতে হইব, যেহেতু ওনারা ছিল না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। উপর থেকে কাজ করে আসলাম, ওইখানে কাজ করতে করতে নিচে নামতে নামতেই মাগরিবের আজান দিয়ে দিছে। দেওয়ার পর আর আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন রোজাগুলো আমার করার আলহামদুলিল্লাহ সময়টা দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে আমি 4টা রোজা করলাম, আর আমার 3টা রোজা বাকি আছে ইনশাআল্লাহ, তাহলে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এই বোনটা যেন করতে পারে, আল্লাহ যেন সবসময় আমাকে হালাল পথে রাখে, হালাল রুজি করার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, যেন হালালভাবে দুনিয়াতে বাঁচার তৌফিক দেয় ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সকল নেক আশাগুলো আপনাদের পূরণ করে। আল্লাহ পাক যেন দুনিয়াতে আপনাদেরকে সুস্থ রাখে, আফিয়া দান করে। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই দুনিয়াতে ইসলামের কাজ করার তৌফিক দেয়, এবং আখেরাতের রাস্তাগুলো আল্লাহ যেন সহজ করে দেয় ইনশাআল্লাহ। আর সবার জন্য দোয়া করব যে বোনেরা আমার বাসা বাড়িতে আছেন আমার মতো প্রবাসী, আল্লাহ পাক যেন বোনদেরকে ধৈর্য দেয়, আল্লাহ যেন অনেক ধৈর্যশীল বানায়, আল্লাহ যেন আপনাদেরকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে, হ্যাপি রাখে ইনশাআল্লাহ। সবসময় সবাইকে আমি বলি, সবসময় সবাই বেশি বেশি তওবা করবেন। বেশি বেশি তওবা যে ব্যক্তি পড়বে সে ব্যক্তির জন্য রুজি রোজগারে আয় উন্নতি হবে, আল্লাহ পাক ধৈর্যশীল বানাবে, আর আল্লাহ পাক ওনাদেরকে আপদ বিপদ থেকে রক্ষা করবে। আর আমার একটা বোন আমাকে কমেন্ট করছিল যে আপু আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়াটা আমারে বলবেন। আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া হচ্ছে আমরা যেটা পড়ি নর্মালি, আমি একটা দোয়াই পারি, বেশি পারি না। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগ ফেরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। অনেকে কিন্তু পড়েন আস্তাগ ফেরুল্লাহ, আস্তাগ, তাক হবে না, ক হবে না, আস্তাগ, গ হবে, আস্তাগ ফেরুল্লাহ। অনেক সময় কিন্তু আমরা বলি, আসলে এক একজনের এক একভাবে। যারা জানেন না তওবাটা সুন্দর করে পড়বেন, তাহলে আল্লাহ পাক কবুল করবে। আস্তাগ, গ করবেন, গ, আস্তাগ, আস্তাগ ফেরুল্লাহ। আস্তাগ, ক বানাবেন না, ক। এটা যদি আপনারা বলেন তাহলে অন্য একটা, মানে ক বললে এটা আপনাদের উপরে যেন আল্লাহর আজাব নাজির হয়, গজব নাজির হয়, এরকম একটা ভাষা আসে। অতএব আপনারা পড়বেন আস্তাগ ফেরুল্লাহ। তো বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া হচ্ছে আস্তাগ ফেরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আশা করি আমার বোনটা দেখবে। কয়েকটা ভিডিওর আগে আসছিল আমার, এখন মনে পড়ছে আমি বললাম। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আল্লাহ যে আমার ভালো রাখছে, সুস্থ রাখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাইবো, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়েদেরকেও ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন সবাই সবসময় হাসি খুশি রাখে। আল্লাহ যেন সুন্দরভাবে সুস্থভাবে আপনাদেরকে ইসলামের কাজগুলো করার তৌফিক দেয়। আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি নামাজ পড়েও আসলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর সবাইকে বলবো যারা সময় পান বেশি বেশি তওবার নামাজ পড়বেন, আর তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করবেন। কারণ তাহাজ্জুদ নামাজ যে ব্যক্তি পড়বে সে ব্যক্তির দুনিয়াতে ছেলে মেয়ে, স্বামী সন্তান এবং কি নিজে সেফটিতে থাকা যায়, সেফটিতে পাওয়া যায়। আর আল্লাহ পাক তাদের ভবিষ্যৎ অনেক উন্নত করে। ঠিক আছে, আপনারা যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়বেন আপনাদের কবরে নূর জ্বলবে, আর দুনিয়াতে আপদ বিপদ থেকে রক্ষা পাবেন, আর অনেক সমস্যা থেকে সমাধান পাবেন। সংসারে আয় উন্নতি বরকত অনেক বাড়বে। আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য। আর যারা জীবনে আমাদের অনেক কায়জা নামাজ গেছে, তওবার নামাজ পড়বেন বেশি বেশি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা বড় করব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।